নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। কিছু অসুবিধার কারণে আজকে ভিডিওটা আমি এইভাবেই করছি। অ্যাকচুয়ালি আমি বাইরে আছি, তো সেই জন্য ভিডিওটা আমি এখন এইভাবেই শ্যুট করছি। তো আজকের ভিডিও বিষয়বস্তু হচ্ছে চিঙ্কি পাল ওই যে মেয়েকে যেদিন শর্ট স্কার্ট পরে মানে ঘুরতে গেছিলেন, ওনারা সম্ভবত কলকাতা গেছিলেন কোথায়, এবং পরবর্তীকালে উনি লাইভে বলেছেন যে ওনারা যেখানে গেছেন সেখানে সবাই ওরকমই পোশাক পরিধান করেছে। ঠিক আছে, তো সেই বিষয়টা নিয়েই এবং আরও একটি কথা উনি বলেছেন, সেটা নিয়েই আমার আজকের এই ভিডিও। তো আমরা এখন যে যুগে দাঁড়িয়ে আছি সেখানে এই পোশাকটা সত্যি কথা কোনো ব্যাপার না, কিন্তু কিছু কিছু জায়গায় মানে ওনারা যেখানে থাকেন সেটা হচ্ছে মফস্বল মতো জায়গা, আমি ঠিক জানি না, মনে হয় ওরকমই কিছু হবে। আর ওনারা গেছেন হচ্ছে যে জায়গাটা কলকাতা। ঠিক আছে, কলকাতাতে অবশ্যই সেটা একটা মেট্রো সিটি, অনেকটা মডার্ন, মানুষজন হয়তো ওখানে ওরকম পোশাক পরেন, কিন্তু যে ওনারা যে মাধ্যমটি করে গেছেন সেটা হচ্ছে লোকাল ট্রেন। এবার লোকাল ট্রেনে কিন্তু যারা ওনাদের সমকক্ষ ছিলেন সবাই কিন্তু অন্যরকম পোশাক পরেছিল। আমরা যদি ওর ভিডিওটা ওনার ঠিক করে দেখি তাহলে কিন্তু আমরা সেটা দেখতে পাবো। সেখানে কিন্তু সবাই মোটামুটি ধরুন আজকাল যেটা নর্মাল চলে, কুর্তি, লেগিংস এই টাইপের বা সালোয়ার কামিজ এই ধরনের পোশাক পরেছিলেন। ওদের কিন্তু খুব মানে জঘন্য লাগছিল, এবং এটা আমি বলতে বাধ্য হলাম। আরেকটা জিনিস আমি এ প্রসঙ্গে বলবো, জানি না এটা বলা উচিত হবে কি না, যে কোনো পোশাকই ধরুন অবশ্যই সেটা চেহারার সঙ্গে একটা মানানসই হতে হবে, এবং শুধু চেহারার সঙ্গে নয়, তার ভেতরে যে অন্তর্বাসটি পরা হবে সেটাও যেন একটু ঠিকঠাক হয়। কারণ ওর আপনারা যারা দেখেছেন সেদিন ঝিমির পোশাকটা, আপনারা বুঝতেই পেরেছেন আমি কি বলতে চাইছি। কারণ ওর চেহারাটা কিন্তু এখন যথেষ্ট মোটা হয়ে গেছে, এবং যার জন্য কিন্তু খুব বিচ্ছিরি লাগছিল। হ্যাঁ, পার্টিকুলার হয়তো আর একটু কম বয়সী মেয়ে যদি ওই পোশাকটা পরতো এবং সেটা যদি রাত্রিবেলা পরতো বা কোনো প্রাইভেট গাড়িতে করে, প্রাইভেট কারে করে কোনো জায়গায় যেত, তাহলে সেটা কোনো ব্যাপার ছিল না। অবশ্য উনি ঝিমির মা একটা কথা বলেছে, মানে আমাদের চিঙ্কি পাল, যে আজকাল নাকি এমন যুগ আসছে যে এইরকম পোশাক নাকি কোনো ব্যাপারই না, মানে কিছু এমন নাকি যুগ আসছে কিছু না পরেও মানুষজন বেরোতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, আমি দীর্ঘ 17টা বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিভিন্ন মেট্রো সিটিতে থেকেছি, এবং ইনফ্যাক্ট এখনও আছি। তো আমি কিন্তু দিনের বেলাটা অ্যাটলিস্ট এরকম পোশাক পরিধান করা কাউকে কিন্তু আমি খুব কম দেখি, একজন দেখি না বললে ভুল হবে, খুব কম দেখেছি। নর্মালি যারা এই ধরনের পোশাক পরেন, কোনো পার্টিজ বা কোনো কিছুতে যান, সেখানে কিন্তু প্রাইভেট গাড়িতে করে তারা যাওয়াটা প্রেফার করেন। এবারে ধরুন পোশাক আশাক কিন্তু সব কিছু একটা লিমিটেশন রাখা দরকার, এবং সেটা কিন্তু আমাদের মাদেরই ঠিক করতে হবে। আমার নিজের 14 বছরের মেয়ে আছে, তো আমি ও যখন ধরুন একটা বয়স লিমিট অবধি মানে শর্টস পরছে, ঠিক আছে, ও বাইরে যদি যেতেও সেটা কোনো ব্যাপার ছিল না, কিন্তু এখন যখন বড় হয়েছে তো সেক্ষেত্রে তো অবশ্যই খেয়াল রাখতে হয়। কারণ আমার যেটা মনে হয়, কোথাও না কোথাও তো আমরা বাঙালি, আমরা সম্পূর্ণভাবে যতই মডার্ন হই না কেন, যতই মানে শর্টস বলে না যে আপরুচি খানা পর রুচি পর না, কী খাবো সেটা যেমন আমার নিজের ওপর, কিন্তু আমি কি পোশাকটা পরবো এবং সেই পোশাকটা পরে আমি কোথায় যাব সেটাও কিন্তু আমাকে একটু ভাবতে হবে। কারণ আমি যেখানে যাচ্ছি সেইখানে ওই পোশাকটা চলে, তো সেইটা কিন্তু অবশ্য করেই একটু ভাবতে হবে। দেখুন আজকাল যুগ অনেক বদলেছে, অনেক মানুষজন মডার্ন হয়েছেন। অনেক জায়গাতে আমরা স্পেশালি মুম্বাইয়ে আমরা এই ধরনের যারা হাউসওয়াইফরা আছেন বা অনেকেই আমি দেখেছি আমাদের এজে এসেও তারা মানে পরছেন ফ্রক টাইপ বা ওয়ান পিস, এগুলো পরছেন। তো সেগুলো অবশ্যই যদি দৃষ্টিকটু না লাগে সেগুলো পরাই যায় এবং দেখতে খুবই ভালো লাগে সেক্ষেত্রে। কিন্তু সেদিনকার জিমির পোশাকটা কিন্তু যথেষ্ট দৃষ্টিকটু লেগেছে। সেটা হয়তো ওনার মাও বুঝতে পেরেছেন, মানে আমি ঝিমি মায়ের কথা বলছি, চিঙ্কি পালের কথা। কারণ একটু তো কোথাও না কোথাও এবার ভাবার বিষয় এসেছে না, মানে আমি আমার মেয়েকে ধরুন, মেয়ে বড় হয়ে গেছে, সে তো একজন ম্যারিড ধরুন ওমেন বলা যেতে পারে, এখনও তাদের যেহেতু বিচ্ছেদ হয়নি, তো সেক্ষেত্রে এরকম একটি পোশাক পরে কলকাতা যাওয়া। এবং আমার আরেকটা জিনিস মনে হলো, ওরা যেহেতু কলকাতা গেছিলো, যখন ওই লোকাল একটা ট্যাক্সি নিয়েছিল, হলুদ ট্যাক্সি, তো সেখানে যখন উঠেছিল এবং সেখানে যখন চিঙ্কি পাল বলছিলেন আজকাল হাতে মোবাইল থাকলে
থাকলে কোনো ব্যাপারই না, হাতে মোবাইল থাকলেই সব কিছু করা যায়, কোনো ব্যাপার না সেক্ষেত্রে। তো আমার প্রশ্ন হলো যে কেন উবের বুক করেননি, কারণ বলছিল গরমে খুব কষ্ট হচ্ছে। তো সেক্ষেত্রে একটা এসি উবের, ওলা উবের কলকাতায় তো অ্যাভেলেবেল, তো সেগুলো বুক করতে পারতেন। আর সেখানে কিন্তু ঝিমিকে দেখে মনে হচ্ছিল ও পোশাকটা পরেছে ঠিক কথায়, ওর কিন্তু গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, ঠিক আছে, সেটা কিন্তু মনে হয়েছে একটা টাইমে যে বিভৎস গরম ছিল এবং পোশাকটা সম্ভবত টাইট হয়ে গেছে, যার জন্য কিন্তু ওরকম লাগছিল। একটাই বলবো যে ওরকম পোশাক অবশ্যই পরা যায়, অনেকেই পরছেন, ওটাতে কোনো রকম কোনো খারাপ কিছু না, কিন্তু আমাকে দেখতে হবে স্থান কাল পাত্র। ওই পোশাকটা পরে আমি কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি, যেমন ওই রকম পোশাক পরে ধরুন কেউ যদি নিজস্ব গাড়িতে করে, প্রাইভেট কারে করে ধরুন নিজেদের গাড়ি করেই ওনারা গেলেন কোথাও, সেক্ষেত্রে কোনো ম্যাটার না, হতেই পারে পার্টি বা অন্য কোনো ইয়েতে, কিটি পার্টিস বা এগুলোতে অনেকেই পরে থাকে এই ধরনের পোশাক, একটা যদি থিম থাকে সেক্ষেত্রে। তো এখানে কিন্তু এটাও ভাবতে হবে। আর একটা জিনিস আমি অবশ্য করে বলবো যে আমাদের মাদেরও কিন্তু একটু দায়িত্ব বর্তায়, কারণ আজকে ধরুন ঝিমি ছোটোবেলা থেকে ঠিক যেভাবে বড় হয়েছে, আমি একথা বলছি না যে মানে শর্টস পরা বা এ ধরনের পোশাক আশাক পরা খারাপ, কিন্তু একটা জিনিস একটুখানি বিবেচনা করতে হবে, আমরা কিন্তু ঝিমিকে অধিকাংশ সময় দেখেও বাড়িতে একটা করে যেটা বাচ্চা এখন হচ্ছে ওদের শর্টস আর একটা করে যেটা টি শার্ট এগুলো পরে থাকে, ঠিক আছে, যেটা নাইট স্যুট আর কি মেনলি। কিন্তু এইটাও তাকে শিক্ষা দেওয়া উচিত, যে বা ছোটোবেলা থেকে উচিত ছিল, কারণ এখন যে পজিশনে চলে এসছে এখানে শিক্ষা দেওয়াটা খুব ডিফিকাল্ট, কারণ এখনও অনেকটা বড় হয়ে গেছে, ওর মানে বিয়ে করে ফেলেছে বা ওর যা যা জীবনে চলছে, এখন আর তাকে বদলানো যাবে না। কিন্তু একটা ধরুন কী পোশাক এরকম সবাই বাড়িতে পরে থাকে, কিন্তু যদি সেই জিনিসটা একটু অড লাগে বা কিছু লাগে, বাড়িতে যখন কেউ আসেন সেক্ষেত্রে কিন্তু একটা পাজামা পরাই যেতে পারে, তাই না? তো এই জিনিসগুলো ওর মা কিন্তু ওকে ছোটোবেলা থেকে শেখায়নি, এবং আরও অনেক কিছু শেখায়নি যেগুলো হয়তো শেখানো উচিত ছিল। কারণ ওরকম একটা পোশাক পরে আমি তো অবাক হয়ে যাচ্ছি, কারণ ওরা যে জায়গাটায় থাকে সেটা মনে হয় মেবি মফস্বল এরিয়া, কারণ প্রপার কলকাতা তো নয় ওটা। তো সেখানে যেহেতু প্রপার কলকাতার নয়, তো সেক্ষেত্রে ওই সব জায়গাতে কিন্তু মানে ওইরকম পোশাক কি চলে? কারণ আমি কিন্তু আশপাশে যারা দাঁড়িয়েছিল ওরকম পোশাক দেখিনি। আর এই পোশাকটা পরে ধরুন এটাও হতে পারে ইচ্ছাকৃতভাবে ওরা হয়তো জিনিসটা করেছে, কারণ ওয়াইটিতে জানে এগুলো নিয়ে আলোচনা হবে, এবং যত আলোচনা হবে তত ওদের অফকোর্স ভিউজ বাড়বে, সব কিছু বাড়বে, এগুলোই ব্যাপার। আর উনারা বললেন যে মেয়েকে নিয়ে যেখানে গেছিলেন সেখানে সবাই ওই পোশাক পরেছিল। হ্যাঁ, যদি ধরুন মেয়েকে নিয়ে ওনারা যেখানে গেছিলেন সবাই যদি সত্যিই ওই পোশাক পরে থাকে, বা হয়তো উনি কোনো দরকারে গেছেন, সেক্ষেত্রে ওনারা ওই পোশাকটা ক্যারি করতে পারতেন, যেখানে গেছেন সেখানে গিয়ে ওই পোশাকটা পরে নিতে পারতেন, কারণ ওনারা যেখান থেকে গেছেন সেখানে কিন্তু এই পোশাকটা আমার মনে হয় না চলে। আর একটা জিনিস, ওদের তো বাড়িতে গাড়ি আছে, নিজস্ব 4 চাকা আছে, 4 হুইলার আছে, তো সেক্ষেত্রে তারা 4 হুইলারে করে যেতে পারতেন, তাহলে বোধহয় জিনিসটা জার্নিটা অনেক কমফোর্টেবল হতো এবং এত আলোচনার কিন্তু সম্মুখীন হতো না। কারণ ঝিমি এর আগেও কিন্তু বহু রকম শর্ট স্কার্ট বা এগুলো পরেছে, কিন্তু সেদিন ওই স্টেশনে অত ভিড়ের মধ্যে সকালবেলা বা দিনের বেলা ছিল, তো সেই দিনের বেলাতে কিন্তু খুব অসুবিধা হচ্ছিল এবং খুব অন্যরকম লাগছিল দেখতে। একটাই বলবো যে এইসব পোশাক আশাক পরার আগে, যেমন চিঙ্কি পালের মানে মেয়েকে পরছে ধরুন, পরানোর আগে ভাবা উচিত ছিল। এবং আমরা অনেক কিছুই দেখছি কিভাবে যা কিছু চলছে, মেয়ের জীবনটা না আলটিমেটলি একজন মাই পারে ঠিকঠাকভাবে মেয়েকে সঠিক পথে মানে চালনা করতে। এখন দেখুন আজকালকার যুগে অনেকেই হয়তো অনেক কথা শোনে না, টিনেজ ইয়েতে না, ঠিক আছে এটা পড়বো সেটা পড়বো, অনেকেই অনেক কথা শোনে না, কিন্তু সমস্ত জেদ যদি ছোটোবেলা থেকে মেনে নেওয়া হয়, আজকে যেমন এই জেদটা চিঙ্কি পাল মেনে নিয়েছেন, শুধুমাত্র মেয়ে ছোটোবেলাতে বলে দিয়েছে আমি বিয়ে করব, মানে একটা পার্টিকুলার এজের পর আমি বিয়ে করব, তো উনি কিন্তু কী করে মেয়ের কাছে উনি নতস্বীকার হলেন এবং মেয়ের বিয়ে দিয়ে দিলেন ওইটুকু বয়সে, যেখানে ওনার উচিত ছিল মেয়েকে প্রপারভাবে একাডেমিক যে ওনার যে মানে পড়াশোনাটা, একাডেমিক এডুকেশনটা অ্যাটলিস্ট কমপ্লিট করা, গ্র্যাজুয়েশন করানো, তারপরে উনি মেয়ের বিয়ের কথা ভাবতেন। উনি কিন্তু কিচ্ছু ভাবেননি, উনি কিন্তু সোজা মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন। এবং মেয়ের বিয়ের পর আমরা এখন দেখতে পাচ্ছি কী কী সমস্যার সম্মুখীন তার মেয়ে হচ্ছে, এবং তার মেয়ের জন্য কিন্তু তিনিও হচ্ছেন, মানে শুধু যে তার মেয়ে হচ্ছে তাই না, মেয়ের জন্য কিন্তু তিনিও হচ্ছেন। কাজেই একটাই কথা বলবো যে যে কোনো জিনিস আমরা যখন মানে করার আগে অবশ্যই ভাবতে হবে, কারণ
এই টিনেজ বয়সটা ভীষণভাবে ডিফিকাল্ট, এবং এই সময়ে বাচ্চারা ভীষণভাবে রেগে যায়, চিৎকার চেঁচামেচি করে, অনেক কিছু তারা, আমরা হয়তো কোনো একটা কিছু বলতে চাই, তারা হয়তো শুনতে চায় না, ঠিক আছে, প্রচণ্ডভাবে রেগে যাচ্ছে। তো সেক্ষেত্রে সমস্ত তাদের জেদ, সমস্ত কিছুকে কিন্তু মেনে নেওয়া কোনোভাবেই উচিত না। কারণ আমরা যদি সেই জিনিসটা ধরুন মেনে নিই, আজকে যদি আমরা একটা ছোট জিনিস যদি মেনে নিই না, তাহলে কিন্তু সেই জিনিসটা অনেক মানে তাদের কিন্তু ডিমান্ডটা অনেক বেড়ে যায়। যেমন ধরুন চিঙ্কি পালের মেয়ে যখন মানে ছোটোবেলা থেকে ধরুন এই জিনিসটা করে বড় করেছে, এবং তারপরে যখন একটা পার্টিকুলার বয়সে এসে তার লাইফে যখন কোনো নতুন সম্পর্ক এসেছে, সে তখন তাকে বিয়ে করবে, একটা ডিভোর্সি ছেলেকে বিয়ে করবে, এই যে জিনিসটা ধরুন তার মাকে বলেছে, অফকোর্স তার মা এই জেদটার কাছে মানে একটা সময় পর গিয়ে নতি স্বীকার করেছে। কিন্তু ওনার উচিত ছিল সেই সময়ে যদি উনি একটু মায়ের জায়গা থেকে উনি একটু যদি কঠোর হতেন, কারণ মাকে কিন্তু কঠোরও হতে হবে, ঠিক আছে। মাকে সবসময় মেয়ে যা করছে, মেয়েকে ভালোবাসার, সবাই আমরা সন্তানকে ভালোবাসি, কিন্তু সন্তানকে ভালোবাসার মধ্যেও কিন্তু একটু শাসন ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে উনি যদি একটু কঠোর হতেন সেই সময়, তাহলে কিন্তু আজকে হয়তো অনেক কিছুই হতো না। আজকে হয়তো উনিও ভালো থাকতেন, ওনার মেয়েও হয়তো ভালো থাকতো। কারণ ওই যে টিনেজ সময়ের যে জেদটা, সেইটা তো টিনেজটা তো সারা জীবন থাকতো না, তাই না? একটা সময় পর পার্টিকুলার কেটে যেত, এবং সেই সময় পর যখন পার্টিকুলার কেটে যেত, তাহলে তখন কিন্তু মানে সেই প্রবলেমটা আর আসতো না। সেই জিনিসটাকে একটু যদি ট্যাকেল করা যেত, একটু যদি তাকে বোঝানোর চেষ্টা করা যেত, এবং অবশ্যই তার যদি কাউন্সেলিংয়ের প্রয়োজন হতো, সেক্ষেত্রে যদি কাউন্সেলিং করানো যেত, যদি মনে হতো যে না উনি পারছেন না, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু জিনিসটা অনেক সুন্দর হতো। তো যাই হোক বন্ধুরা, কিছু করার নেই। এখন একটাই আমরা আশা করতে পারি যে এই ধরনের পোশাক আশাক পরে উনি নতুন করে যেন আর কন্ট্রোভার্সি ক্রিয়েট না করেন। মেয়ের জীবন বা ওনার জীবনও কিন্তু অনেকখানি এর এফেক্ট পড়েছে, এবং আরও যে ধরনের কথা উনি বলছেন সেগুলো থেকে একটু বিরত রাখুন। বাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন।